তো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। তো আমি আজকে হঠাৎ করে একটু ভাবলাম যে আর একটা জিনিস তোমাদেরকে বানানো দেখাই। আমার এখানে একটু বাইক ঘোড়া যাতায়াত করে সবসময় মেন রোড, তার জন্যই আমার ভয়েসটা একটু তোমাদের কাছে হয়তো একটু আপ ডাউন করবে। তার জন্য তোমরা একটু ক্ষমা প্রাপ্তিতে দেখবে। তো আমি আজকে বানাচ্ছি মাছের চপ। অ্যাকচুয়ালি এটা রেস্টুরেন্ট ভাষায় ফিশ করকিউ বলে, করকিউ। আর আমরা এটাকে বাংলাতে বলি মাছে চপ। তো আমি বানাতে গেলে ফার্স্টে বাসা মাছ ছিল আমার কাছে। তো বাসা মাছটাকে আমি ভালো করে চপ করে নিই। চপ মানে কুচি করে নিয়েছি একটা আমার দিয়ে। আমার একটা চপার দেখতে পাচ্ছি, চপারটা দিয়ে কুচি করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বাটির মধ্যে। বাটির মধ্যে দিয়ে এবারে আমি ভাবছি কি দেবো। আমি তো ভুলেই গেছি যে এটা আদা রসুন দিতে হবে। তো আদা রসুন আগে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ডিম দিয়ে দিলাম, একটু পার্সলে পাতা ছিল, পার্সলে পাতা ওর সঙ্গে মিক্স করে দিলাম, আর একটুখানি থাইম ছিল, যেটা একটা ইটালিয়ান পাতা। তো এই পাতাটা দিলে একটুখানি জোয়ান জোয়ান ফ্লেভার আসে, যেটা খেতেও খুব ভালো। তো তার জন্য আমি একটুখানি ওই পাতাটাও দিয়ে দিলাম ওর মধ্যে। তো পাতাটা দিয়ে দেওয়ার পরে দেখছি যে কেমন ন্যাত ন্যাত করছে জিনিসটা, মানে লাল লাল করছে, হাতের মধ্যে আটকে যাচ্ছে। তো ভাবছি কি দেবো। লাস্টে আমি একটুখানি আমার বিস্কুট গুঁড়ো ছিল, মানে প্যানকো ক্রাম, ব্রেড ক্রাম, ওটা একটুখানি দিয়ে দিলাম, যাতে একটুখানি শক্ত হয় জিনিসটা। তো শক্ত হওয়ার জন্য দিয়ে দিলাম। তারপরে আমি ওতে একটুখানি নুন, আর একটুখানি গোলমরিচ, একটুখানি ওয়েস্টার সস, একটুখানি ডাব্লিউসি সস, আর একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে আর একটুখানি কি দিলাম বলতো, ব্রথ পাউডার, যে পাউডারটা খুবই টেস্ট, সেই পাউডারটা ওর মধ্যে কি করলাম, দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ভালো করে ওটাকে মিক্স করে নিলাম, হাত দিয়ে মিক্স করছি। তারপরে আবার হাতের মধ্যে লেগে যাবে সেই ভয়েতে আবার আমি কি করলাম বলতো, হাতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে করে হাতে লাগে, চ্যাট চ্যাট না হয়। তার জন্য হাতের মধ্যে একটুখানি তেল লাগে নিয়ে, এর মধ্যে তো আর চিজ ঢুকবে না, এটাই নর্মালি হবে চপের মতো। তো ওটাকে আস্তে আস্তে ফুরুলির মতো হাতে রেখে আস্তে আস্তে চাপলেই জিনিসটা হয়ে যাবে। তো আমি কি করলাম, ওইটাকে হাতের মধ্যে একটা একটা করে নিয়ে বানিয়ে ফেললাম ফিশ কিউ, যেটা আমরা বাংলায় বলি মাছের চপ। তো এটা আর আমি ডাইরেক্ট করলাম। তোমরা জানো এটাকে আবার ব্রেড ক্রামে চুবিয়ে আবার আমার ময়দা কর্নফ্লাওয়ারে চোবাতে যেও না, তাহলে শক্ত ইট হয়ে যাবে, খেতে পারবে না। তার জন্য তোমরা দেখো, নর্মালি একটা ছোট একটা জিনিস, তো এটা তোমরা ঘরে চাইলেই বানাতে পারো। যে কোনো ফিশে খুব ভালো লাগবে, যে কোনো মাছে। যে তোমরা যে বাসা মাছ দিয়েই করতে হবে সেটা কোনো কথা না, বাসা মাছ দিয়ে না করলেও হবে, তোমরা এটা যে কোনো মাছ দিয়েই করতে পারো। তার জন্য আমি তোমাদেরকে এটাই সাজেশন দেবো যে এটা তোমার বাসা মাছই করতে পারো। তো তোমরা শিখে নিলে ছোট্ট একটা জিনিস। আর তোমাদের আর একটা কথা বলে দিই, যে এখন একটা ট্রেন্ডিং কথা চলছে যে আমার পেজে লাইক করো, আমার থেকে ভালোবাসা নাও, আর আমার ঘরে যত ফলোয়ার্স আছে সবাইয়ের ভালোবাসা নাও। আরে ভাই, তোমার তোমাকে যদি আমি লাইক কমেন্ট করি, তাহলে তোমার পরিবারের কি সবাই সবসময় জেগে থাকে?